আজ থেকে দিল্লিতে দুদিনে জিএসটি কাউন্সিলের বৈঠক শুরু হচ্ছে। বৈঠকে জিএসটির বেশ কিছু স্ল্যাব বিলোপ করা নিয়ে সিদ্ধান্ত হতে পারে। শুধুমাত্র 5 এবং 12% জিএসটি হার রাখার বিষয়ে চিন্তা ভাবনা করছে সরকার। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, আজ থেকে শুরু হচ্ছে জিএসটি কাউন্সিলের বৈঠক, কি নিয়ে আলোচনা হতে পারে এই গুরুত্বপূর্ণ বৈঠকে? এখন 15ই আগস্ট প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে ঘোষণা করেছিলেন যে জিএসটি স্ল্যাব খুব শীঘ্রই চেঞ্জ হতে চলেছে এবং দিওয়ালির আগেই এই সুখবর মানুষের কাছে পৌঁছে যাবে। অনেক জিনিসপত্রের দাম কমবে এবং সেক্ষেত্রে সাধারণ মানুষ লাভবান হবেন, এটাও প্রধানমন্ত্রী বলেছিলেন। এবং তারপরেই আমরা দেখলাম যে জিএসটির কাউন্সিলের যে মিনিস্ট্রি গোষ্ঠী রয়েছে তারা বৈঠক বসেছিলেন। সেখানে রেট রেশনালাইজেশনের কথা হয়, কি কি জিনিসপত্র দাম কমানো যেতে পারে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জিএসটি কাউন্সিলের কাছে একটা প্রস্তাব পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে কি 12% এবং 28% যে স্ল্যাব রয়েছে সেটা পুরোপুরি তুলে দিতে হবে। দুটো মাত্র স্ল্যাব থাকবে, 5% এবং 18%। এবং যে জিনিসগুলো এখন 18% আছে সেসব বেশিরভাগ 99% জিনিস এখন চলে আসবে 5%-এর আওতায়। অর্থাৎ 5% জিএসটি হলে অনেক জিনিসপত্রের দাম কমবে, যার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে টিভি, ফ্রিজ, এসি, ছোট গাড়ি, দু চাকার মোটরসাইকেল এবং ইন্স্যুরেন্স। এসব নিয়ে জিএসটি আরো কমবে, সেক্ষেত্রে সাধারণ মানুষের লাভ বাড়বে। এবং তবে কিছু জিনিসের দামের জন্য 40% একটা এক্সট্রা স্ল্যাব এবার আনা হচ্ছে, যেখানে 3 গুডস রয়েছে, যার মধ্যে টোব্যাকো প্রোডাক্টস গুলো রয়েছে, লাক্সারি গাড়িগুলো রয়েছে, সেসব 40%-এর ট্যাক্সের আওতায় থাকবে। কিন্তু সাধারণ মানুষ লাভবান হবেন যখন 5% এবং 18% দুটো মাত্র স্ল্যাব থাকবে। জিনিসপত্রের বেশিরভাগই কিন্তু দাম এখন 5%-এর জিএসটিতে চলে আসবে। নিত্য প্রয়োজনীয় যে জিনিস রয়েছে যেখানে 18% জিএসটি রয়েছে বা 12% জিএসটি রয়েছে, সেসবকে বেশিরভাগই 5%-এ নিয়ে আসার একটা প্রস্তাব রয়েছে। আজ থেকে দুদিনের এই জিএসটি কাউন্সিল মিটিং, এটা মনে রাখতে হবে কি জিএসটি কাউন্সিল হলো হাইয়েস্ট অথরিটি কোনো জিএসটি রেট কমানো বা বাড়ানোর জন্য। এবং সেখানে রাজ্যের অর্থমন্ত্রীরা মেম্বার এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নেতৃত্বে এই বৈঠক হয়। সেটা সুষমা স্বরাজ ভবনে আজকে এবং আগামীকাল দুদিন হবে। আগামীকাল খুব সম্ভবত সিদ্ধান্তগুলো জানানো হবে, যেহেতু সরকার প্ল্যান করেছে যে 1 অক্টোবর থেকে লাগু করে দেওয়া হবে নতুন জিএসটি রেট। এবং সেক্ষেত্রে বিশেষ করে বিরোধী রাজ্যগুলি রয়েছেন 8 রাজ্যের অর্থমন্ত্রী, তারা কিন্তু একটা প্রস্তাব দিয়েছেন জিএসটি কাউন্সিলের কাছে। এই নতুন জিএসটি রেট আসার ফলে এই রাজ্যগুলির কিছুটা ক্ষতি হবে, তারা জিএসটি আদায় তারা কমবে, সেক্ষেত্রে কিছু কম্পেনসেশন দেওয়া হোক কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। সেটা নিয়ে কেন্দ্রীয় সরকার বা অর্থমন্ত্রী কি বলেন সেটা দেখতে হবে। তবে কেন্দ্রীয় সরকার আগেই স্পষ্ট করেছে কি রেট রেশনালাইজেশন বা জিএসটি কমানোর ফলে কি হবে, কমপ্লায়েন্স বাড়বে, অর্থাৎ আরো বেশি মানুষ জিএসটি ট্যাক্স ভরবেন। সেক্ষেত্রে যে ক্ষতির আশঙ্কা করছে রাজ্যগুলি, সেই ক্ষতি হবে না। যে জিএসটি এখন পাওয়া যাচ্ছে সেই জিএসটি রাজ্যগুলো পাবে এবং কেন্দ্রীয় সরকারও পাবে। তবে ইনিশিয়াল কিছু দিনের মধ্যে কিছু হিকআপস হতে পারে, কিন্তু পরে গিয়ে সেটা স্বাভাবিক হয়ে যাবে, এটাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হচ্ছিল। আজকে প্রথম দিনে বৈঠক হয়েছে অনুষ্কা, সেখানে এইগুলো নিয়ে আলোচনা হবে। আগামীকাল হয়তো সিদ্ধান্ত হয়ে যাবে কোন কোন প্রোডাক্টসগুলো 5%-এর মধ্যে আসছে এবং কোন কোন প্রোডাক্টসগুলোকে 18%-এ রাখা হচ্ছে জিএসটির আওতায়। ধন্যবাদ বিজেন্দ্র। এই মুহূর্তে অর্থনীতিবিদ শৈবাল কর রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শৈবাল বাবু, এর আগে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ছাড়পত্র মিলেছিল যে 12 এবং 28% হারে যে জিএসটির হারগুলো রয়েছে সেগুলো অবলুপ্ত করা হবে। আজ যে জিএসটি কাউন্সিলের বৈঠক শুরু হচ্ছে, সেক্ষেত্রে যদি এই সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার ওপর কি হার হতে পারে, কি ইমপ্লিকেশন? হ্যাঁ, নমস্কার। এই সিদ্ধান্ত হয়েছিল এবং আজকে থেকে সেটা ইমপ্লিমেন্টেড হবে, এটা এক্সপেক্টেড কাউন্সিলের বৈঠকের মাধ্যমে। এবং একটা প্রস্তাবনা ছিল যে 12% যে জিএসটির হার আছে সেটাকে শূন্য করা হবে, যেটা একটি ইতিবাচক পদক্ষেপ। কারণ পৃথিবীতে অন্য যে দেশে জিএসটি চলে সেখানে এতগুলো স্ল্যাব নেই, ফলে এখানে শুধু কনফিউশন হয় তাই নয়, বিভিন্ন উপাদান এবং ফাইনালি উৎপাদিত পণ্যের মধ্যে দামের ফারাক গড়ে দেয় এই জিএসটির বিভিন্ন স্ল্যাব। এটাকে সরলীকরণ করা, একটি কি দুটি ম্যাক্সিমাম স্ল্যাবে নিয়ে আসা অত্যন্ত জরুরি। সেটা যদি হয় তাহলে দেশের ব্যবসার পক্ষে এবং আমার ধারণা যারা উপভোক্তা গ্রাহক তাদের পক্ষে বিরাট সুবিধা হবে। আপনি এর কথা বললেন, স্বাস্থ্য বিমার কথা। দেখুন, স্বাস্থ্য বিমার উপরে একটা বড় অংশ কিন্তু ট্যাক্সে যায় এবং যারা গ্রাহক তারা কিন্তু দেখেন যে আমাকে ফাইনালি কত টাকা প্রিমিয়াম দিতে হচ্ছে, কত টাকা অ্যাকচুয়ালি কোম্পানি চার্জ করছে আর কত টাকা ট্যাক্সে যাচ্ছে, এটা গ্রাহকের বিবেচ্য নয়, এটা কোম্পানির কাছে বিবেচ্য হতে পারে, সরকারের কাছে বিবেচ্য হতে পারে। ফলে যদি আপনার সম্পূর্ণ দাম দুটো মিলিয়ে তুলনামূলকভাবে কম পড়ে তাহলে অনেক বেশি গ্রাহক কিন্তু এর অন্তর্গত হবেন। কারণ অন্য যে সুবিধাগুলো সরকার দিচ্ছে, ধরুন স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে, সেখানে কিন্তু তার সঙ্গে একটা কম্পিটিশন আছে। কারণ সেখানে অনেকেই অংশগ্রহণ করতে পারেন না, অত্যন্ত বেশি রকমের লোক সেখানে যান বলে, তাতে অন্য অসুবিধা আছে বলে অনেক সময়তেই আপনার ক্রাউডিং হয় ভীষণ সেগুলোতে। স্বাস্থ্য বিমা থাকলে মানুষ এগুলোকে বাইপাস করে অন্য জায়গায় করাতে পারেন, কিন্তু সেটার দাম যদি অত্যন্ত বেশি পড়ে
তাহলে মানুষ আবার ওগুলোতে গিয়ে ভিড় করেন। ফলে স্বাস্থ্য বিমার দাম কম পড়লে সরকারের সুবিধে অ্যাকচুয়ালি, কারণ পরিষেবার ওপর প্রেশার কম পড়বে। এটা যদি সরকার বোঝে এবং অর্থমন্ত্রী বোঝেন তাহলে মানুষের এবং গ্রাহকের অনেক উপকার হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ শোয়েবেল বাবু। মানুষের এবং গ্রাহকের অনেক উপকার হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ শোয়েবেল বাবু।